তা পাওয়ার পয়েন্ট কিভাবে ওপেন করতে আমরা জানি তো নাকি? আমরা গতকালকে একটা শর্টকাট দিছিলাম না? কি দিছিলাম? এল দিছিলাম। এই যে কন্ট্রোল কন্ট্রোল অল্টার এল ক্লিক দিলাম, দেখো অটোমেটিক ওপেন হচ্ছে। আমি কোথাও যাইও নাই, কোথাও টাচও করিনি, জাস্ট খালি কিবোর্ড থেকে কমান্ড দিছি কন্ট্রোল অল্টার এল। আমি বাই ডিফল্ট বানাইছিলাম গতকালকে, তাই না? আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা গতকালকে পাওয়ার পয়েন্টের বিভিন্ন ইন্টারফেসের নাম এবং ইন্টারফেস সম্পর্কে একটা ভালো ধারণা নিচ্ছি, কোন অংশের কি নাম এবং কোন অংশে দিয়ে কি করে, তাই না? এগুলো আমরা আলোচনা। আজকে আমরা একেবারে একটা ক্র্যাশ থেকে, হ্যাঁ, একটা কিভাবে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানাইতে হয় এবং এই পাওয়ার পয়েন্টের টাইপটা কিরকম হবে আজকে এর আলোচনা করব, ঠিক আছে? তাহলে আমরা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে একটা ক্লিক দিই। ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে একটা ক্লিক দিলাম, ক্লিক দিলেই আমরা দেখব যে পাওয়ার পয়েন্টের যে ইন্টারফেস সেটা চলে আসছে। আসছে না? আমরা এই যে গতকালকে আমরা বলছিলাম মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে এটার নাম কি ছিল? পেজ। আর এটার নাম কি এখন? এটার নাম কি? তাহলে আমরা এখানে স্লাইড ডিজাইন করব। আমরা কি করব? আমরা স্লাইড ডিজাইন করব, ঠিক আছে? আচ্ছা, এখন স্লাইড ডিজাইন করতে গেলে আমরা মনে করো যে স্লাইডকে কালার করতে হবে, স্লাইডের ব্যাকগ্রাউন্ড দিতে হবে, তাই না? এইগুলো আমরা আজকে দেখাবো আর কি, হ্যাঁ, একেবারে ক্র্যাশ থেকে একেবারে এখানে আমরা ডিজাইন করব। আচ্ছা, আমরা মূলত আমরা পাওয়ার পয়েন্টে কি নিয়ে আলোচনা করব? ধরো আজকে পাওয়ার পয়েন্ট নিয়ে আলোচনা করব, তাই না? আচ্ছা, তাহলে আমাদের বিষয় কি? পাওয়ার পয়েন্ট। ধরো, হ্যাঁ, আমরা এখানে হেডিং এ ক্লিক টু এড টাইটেল আমরা কি লিখবো? পাওয়ার পয়েন্ট লিখবো। কি লিখবো? পাওয়ার পয়েন্ট, ঠিক আছে? পাওয়ার পয়েন্ট লিখলাম। আচ্ছা, পাওয়ার পয়েন্ট লেখার পর এটা হলো মেইন হেডিং, এটা কি মেইন টাইটেল, এটা কি মেইন টাইটেল। এটাকে আমরা একটু আরেকটু বড় করে বোল্ড করে দিই, হ্যাঁ, ঠিক আছে? আর এটাকে আমরা এখান থেকে পাওয়ার পয়েন্টের যে কালার আছে, এই দেখতে পাচ্ছ পাওয়ার পয়েন্ট একটা কালার আছে না? এই কালারটা আমরা এখান থেকে দিয়ে দিই, ঠিক আছে? এইখানে হলি খুবই মজার বিষয়, একটা বিষয় কালার পিকার আছে, হ্যাঁ? এই কালার পিকার দিয়ে ধরো কোন কালার তুমি চয়েস করতে চাচ্ছ, হ্যাঁ, কোন অংশটা চয়েস করতে চাচ্ছ এটা তুমি চয়েস করে দাও। আর অন্য অন্য কালার যদি থাকতো এই পাশে, তাহলে এখান থেকে সাজেশন দিতে পারতো আর কি, ঠিক আছে? আচ্ছা, সেক্ষেত্রে আমরা এই কালারটা দিই, এটা মনে হয় পাওয়ার পয়েন্টের কালার, তাই না? আহ, আচ্ছা, এটা আমরা আবার চেঞ্জ করে ফেলছি, নো প্রবলেম। আচ্ছা, এখন পাওয়ার পয়েন্ট দিলাম, পাওয়ার, হ্যাঁ, বলেছি তো, POWER পাওয়ার, PO একটা টি হবে, তাই না? ওকে, এই জন্য তো বলি যে এটা এমন দেখাচ্ছে কেন, তাই না? আচ্ছা, এটাকে চাইলে আমরা আর একটু উপরে তুলতে পারি, তুলতে পারছি না? আর যদি বলি না এটা ছোট করে দেবো, আরো উপরে তুলতে পারবো, সমস্যা নেই। ওকে, আচ্ছা, পাওয়ার পয়েন্ট লেখার পরে এখন আমরা চাচ্ছি পাওয়ার পয়েন্ট লোগো নিয়ে আসবো। কি নিয়ে আসবো? লোগো। কারণ লোগো নিয়ে আসলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, লোগোটা কোথায় থেকে নিয়ে আসবো? যদি আমার কম্পিউটার ডাউনলোড করা থাকে সেক্ষেত্রে আমরা ডাউনলোড করে নিয়ে আসতে পারবো। আর যে লোকাল কম্পিউটার থাকে, আমরা লোকাল কম্পিউটার থেকে আমরা ওটাকে আমরা ইনসার্ট করতে পারবো। কেমনে করব? যদি লোকাল কম্পিউটার থাকতো ডাউনলোড করা, সেক্ষেত্রে আমরা পিকচারে দিতাম, তাই না? আচ্ছা, এই পিকচার থেকে যেখানে আমরা ডাউনলোড করা থাকতো ওইখান থেকে আমরা নিয়ে নিতাম। যেহেতু ডাউনলোড করা নাই, এটা আমরা অনলাইন থেকে ডাউনলোড করবো। আমরা সরাসরি এখান থেকে কি করতে পারবো? আমরা এখান থেকে কি করতে ডাউনলোড করতে পারবো। এটা আমরা অনলাইন পিকচার গেলাম, অবশ্যই ইন্টারনেট কানেক্টিভিটি থাকতে হবে। ইন্টারনেট কানেক্টিভিটি না থাকলে আমরা কি করতে পারবো না, ডাউনলোড করতে পারবো। তাহলে পাওয়ার পয়েন্ট আমরা লোগো লিখলাম, হ্যাঁ, ধরো চলে আসছে না? এখন আমরা একটা পাওয়ার পয়েন্ট লোগো এখানে নিয়ে নিলাম, ইনসার্ট করলাম। এখানে একটা জিনিস বলে রাখি যে এখানে যে ফাইলগুলো আসবে সব ফাইলগুলো আসবে না, কিছু কিছু ফাইল যেগুলো ফাইল ফরম্যাট মিলবে, ধরো জেপিজি, পিএনজি, এইগুলা সরাসরি চলে আসবে। এর বাইরে কিছু ফাইল আছে, গিফ ফাইল আছে, আরো অন্যান্য টাইপের ফাইল আছে, ওই ফাইলগুলো আসবে না, ঠিক আছে? না আসলে তোমরা কি চেঞ্জ করবা, ঠিক আছে? এটাকে আমরা খেয়াল করি যে আমরা এর আগে শিখছি যে যে কোনো ছবিকে যদি আমরা কি করতে চাই, বড় ছোট করতে চাই, এটা তো একটা পিকচার, এটা একটা পিকচার না? আমরা যদি ছোট বড় করতে চাই সেক্ষেত্রে কি করবো? কোনায় ধরবো, কোনায় ধরে আমরা এইভাবে মুভ করব, ঠিক আছে? বুঝতে পারছো কিনা?
তাইলে অথবা আমরা এটার উপরে দিতে পারি, যে জায়গায় তোমার ভালো লাগে। হ্যাঁ, ঠিক আছে, তুমি ওই জায়গায় এটাকে দিতে পারবো, পাওয়ার পয়েন্ট, আমরা এই জায়গায় দিলাম। হ্যাঁ, আমরা আজকে কি আলোচনা করব? পাওয়ার পয়েন্ট সম্পর্কে আলোচনা করবো। আচ্ছা, এখন আমরা প্রথমে আরেকটা পেজ আমাদের দিতে হবে। আমরা তো মূল হেডিং টাইটেল লিখলাম লিখলাম না, এখন আমাদের ওয়েলকাম জানাইতে হবে। প্রথমে কি জানাইতে হবে? ধরো প্রেজেন্টেশনের শুরুতে স্বাগতম জানাইতে হবে সবাইকে, তো স্বাগতম পেজটা করতে হবে না? আমরা ধরো এই পেজটা তৈরি করে ফেলছি, এর আগে আমাদের ওই পেজটা করতে হবে, খেয়াল করো। সেক্ষেত্রে আমরা এখানে আরেকটা কি নিব? আরেকটা স্লাইড নিব। আচ্ছা, আরেকটা স্লাইড নিতে গেলে আমরা জানি যে স্লাইড এইখান থেকে নিতে পারবো। এখান থেকে আমরা ওয়েলকাম একটা স্লাইড নিই, যে টাইটেল নেই এটা, ঠিক আছে। আচ্ছা, এখন এটা নিলাম, এখন এটা নেওয়ার পরে এটা কই চলে আসছে? নিচে চলে আসছে। আমরা চাচ্ছি এটাকে উপরে নিয়ে দেবো। আমরা কি করব? জাস্ট দেখো উপরের স্লাইডটা আমরা নিচের টান দিয়ে নামাই দেবো। এখন এটা উপরে চলে গেছে না? এখন আমি এখানে লিখবো ওয়েলকাম। আমি কি লিখবো? ওয়েলকাম, ঠিক আছে। আমরা ওয়েলকাম লিখলাম, লিখার পরে এটাকে আমরা বোল্ড করে দেই আর একটু ডিজাইন করে দেই, এখান থেকে একটু কালার করে দিই, ঠিক আছে। আর এখানে যদি ওয়েলকাম জানাচ্ছি, আমরা একটা ফুলের ছবি দিতে পারি সাথে, কি দিতে পারি না? আচ্ছা দেখো, আমরা আমরা কেমনে বানাইতেছি একটু খেয়াল করো, তাহলে বুঝবো তোমরা। ধরো আমরা এখানে ওয়েলকাম দিলাম, আর একটু বড় করে দেই, পাশে একটা ফ্লাওয়ারের কি দিই, আমরা একটা ছবি দিই, ঠিক আছে। ওয়েলকাম মানে ঠিক আছে। ফ্রন্ট চেঞ্জ করে দিতাম। ফ্রন্ট চেঞ্জ করে হ্যাঁ, দেওয়া যাবে, সমস্যা নেই, এখানে অনেক ফ্রন্ট আছে। হ্যাঁ, ঠিক আছে, এটা দিব না? ওকে, তাহলে আমরা ওয়েলকাম দিলাম এখানে। এখন আমরা একটা ফুলের একটা ছবি, শুভেচ্ছা দিব, তাই না? ফুলের উষ্ণ শুভেচ্ছা দিব নাকি? আচ্ছা, তাহলে আমরা কই দেবো? অনলাইন পিকচারে দেবো। এখানে লিখবো কি আমরা? ফ্লাওয়ার লিখবো। লিখে আমরা যদি ক্লিক দেই, এখানে এরকম ফুল আসবে। এখন আমরা যদি ওয়েলকাম জানাই, সেই ক্ষেত্রে এইসব ফুল দিলে ভালো লাগবে না, ফুলের গুচ্ছ লাগবে, তাই না? তাহলে আমরা এখান থেকে যদি না পাই, সেই ক্ষেত্রে আমরা আরেকটা জায়গা থেকে আমরা সার্চ করতে পারি। আমরা একটা কাজ করতে পারি, আমরা সরাসরি আমরা কই যাবো? গুগলে যাই। হ্যাঁ, এগুলো বাদ দিই, এখান থেকে তোমার স্পেসিফিক যে এটা আসবে না, ঠিক আছে, তুমি যা চাচ্ছ তা আসবে না। বাট গুগল থেকে তুমি যে নিয়ে আসতে চাও, সেটা নিয়ে আসতে পারবে। কেমনে নিয়ে আসবে? ডাউনলোড ছাড়া, খেয়াল করো। আমরা দেখি, হ্যাঁ, কপি করে, রাইট, ঠিক আছে। এখানে আমরা লিখবো কি? ফ্লাওয়ার লিখলাম না? ফ্লাওয়ার লেখার সাথে সাথে খেয়াল করো অনেক ধরনের ছবি চলে আসছে, ঠিক আছে। আমরা কি করব? এই ইমেজে ক্লিক দেব। আচ্ছা, এখন কি ধরনের ফ্লাওয়ার? হ্যাঁ, ধরো আমরা এইটাতে ক্লিক দেই। আচ্ছা, আমরা এখান থেকে আরো কিছু ফুল আছে। এটা এটা তো ব্যাকগ্রাউন্ড আছে, সাদা একটা ব্যাকগ্রাউন্ড, দেখাও কোথায় আছে এটা? কোনটা? এটা এটা অনেক সুন্দর, তাই না? আচ্ছা থাকুক, এটা নেই, কি বলো? একটু ওয়েলকাম জানাবো, একটু ফুলের তোড়াটা একটু ভালো নয়, সেক্ষেত্রে ভালো লাগবে, কপি ইমেজ। আবার কি করব? আমরা পাওয়ার পয়েন্টে ক্লিক দিলাম। তাহলে আমরা এটাকে ছোট করে দেই, ছোট করে আমরা এখানে বসাই দিই নাকি? আচ্ছা, এখন আমরা এটাকে একটু এখান থেকে কালার ম্যাচিং করে দিই, খেয়াল করো, কি ঠিক আছে কিনা? ধরতে পারবে? কি হয়েছে? মানে একটা আমরা একটা কি মারলাম, আমরা একটা ফাড়ি মারলাম আর কি, ঠিক আছে। ক্লিয়ার কিনা? তাহলে ওয়েলকাম জিনিসটা ক্লিয়ার। হ্যাঁ, আমরা বুঝছি তো কিভাবে বানাইবো। আচ্ছা, এখন আমরা ওয়েলকাম জানালাম, এখন ওয়েলকাম জানালো, কে জানাইলো ওয়েলকাম, তাই না? কি, তার একটা কি লাগবে? নাম লাগবে, সে কে, তার একটা কি লাগবে? পরিচিতি লাগবে। তাহলে আমরা আরেকটা স্লাইড বানাই। আমরা এখান থেকে ধরো এটাকে কপি করি, অথবা ডুপ্লিকেট করলে হবে, অথবা নিউ স্লাইডে ক্লিক দিলে হবে। ধরো আমরা এটাকে ডুপ্লিকেটই বানাইলাম। ওকে, আমরা এটাকে এখানে কি লিখবো? ধরো ছবি দেব। কার ছবি দেবো? যে ব্যক্তি প্রেজেন্টেশন দিবে, অথবা তার নাম দেব। ধরো আমার নাম এলেই এমো
মোজাম্মেল, হ্যাঁ আমরা এই ফন্টটা একটু চেঞ্জ করে দিই, কারণ এই ফন্টটা আমরা কোথায় ব্যবহার করছি অলরেডি, ওয়েলকাম ব্যবহার করি, এখানে অন্য কোনো ফন্ট ব্যবহার করা যাবে না, সিম্পল একটা ফন্ট এখানে ব্যবহার করতে হবে, ঠিক আছে। তারপর ফুলটা কেটে দিই, আমরা এখানে মোজাম্মেল হক লিখলাম, ওকে। এখন আমরা এটাকে ধরো অন্য একটা কালার করে দেবো, ঠিক আছে, কি করে দেবো, অন্য একটা কালার করে দেবো। আচ্ছা, এখন আমার একটা ছবি লাগবে, কি লাগবে, এবং আমার একটা ডিজিগনেশন লাগবে, পরিচিতি লাগবে, আমি কে, হু আই এম, তাই না। তাহলে মোজাম্মেল হক আমি এখানে লিখি, ধরো সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার ধরো, ঠিক আছে, কিসের, ইউসিটিসি, কি, ঠিক আছে, বুঝতে পারছো, উপজেলা কম্পিউটার ট্রেনিং সেন্টার কই, ত্রিশাল, তাই না। এরকম প্রশ্ন আসবে না, এটা কোনের, কোথাকার। আচ্ছা, আমরা এখানে খেয়াল করো, এখানে অনেক বড় হয়ে গেছে, এটাকে আমরা আরো ছোট করে দিই, আমরা এটাকে আরো ছোট করে দিই, ধরো এরকম দিলাম, আর এইগুলাকে আমরা আরেকটু ছোট করে দিই, ঠিক আছে, সে কোনো প্রবলেম, কোনো বিষয় না, এটা সে বড় ছোট করতে পারো, সমস্যা নেই, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা এইগুলার একটু চাইলে অন্য কালার দিতে পারবো, অথবা এইটাকে আমরা একটু কি করতে পারবো, এখান থেকে রেড কালার দিয়ে দিই, সেক্ষেত্রে আরো ভালো লাগবে, তাই না, ক্লিয়ার। এখন আমরা একটা কি দিব, ছবি দিব, আর এখানে ঠিক আছে, আমরা একটা ছবি দিয়ে দেবো, ঠিক আছে, আমরা একটা ছবি দিয়ে দিলাম, এখানে ধরো আমার একটা ছবি যদি থাকে সেই ক্ষেত্রে আমি দিয়ে দিলাম, অথবা আমি আমার ছবি কই থেকে নিয়ে আসবো, ধরো আপাতত এই ছবিটা তো আমি ফেসবুক থেকে নিতেছি না, আমি জাস্ট করতে নিতেছি, গুগল থেকে নিতেছি, লোড হচ্ছে আর কি, হ্যাঁ। তাহলে আমি সি ফটোতে ক্লিক দিলাম, এখানে যত ছবি আছে আমার এখানে কি চলে আসবে, তাই না। আচ্ছা, এখান থেকে ধরো আমি ছবিটা নিয়ে নিই, এখানে আমার আরো ছবি আছে, খেয়াল করো, গুগলে খালি একটা ছবি না, দেখছো, আমি যে ছবিটা র্যাঙ্ক করাবো ওই ছবি এখানে আসবে। তো এরকম তোমাদের নামও যখন তোমরা গুগলের মধ্যে লিখবা, তখন যাতে তোমাদেরকে সাজেশন হিসাবে এখানে বলে দেয় যে অমুক লোক এই, ঠিক আছে। এটা তো আমি অন্য একটা ব্রাউজারে ক্লিক দিছি, এটা মানে রাকিবের ব্রাউজার, তাই না। তো আমি তো আর এরকম না যে আমার ব্রাউজারে আমি ক্লিক দিছি, অনেক সময় ব্রাউজারে এরকম করে রাখা যায়, ঠিক আছে। ডেস্কটপে রাখলাম, ওকে। আচ্ছা, তাহলে আমরা এইগুলো আমরা শিখাবো কিভাবে করবা পার্সোনাল ব্র্যান্ডিং, ঠিক আছে, ওকে। তা এখন আমরা কি করব, আমরা এখানে আমার ছবিটা নিয়ে আসবো, এখানে আমরা কই যাবো, ইনসার্টে যাবো, ইনসার্ট থেকে পিকচার, পিকচার, তাই না, পিকচার থেকে কই, ডেস্কটপ, পিকচার থেকে ডেস্কটপ, বুঝতে পারতেছো, এই যে। আবার এই ছবিটা আমরা এইভাবে ছাড়া, আমরা ধরো এইভাবে নিয়ে আসতে পারতাম, কই এই ছবিটা না, এই যে ধরে, এই দেখো ধরে, এই দেখো খেয়াল কর, এইভাবে ধরে নিয়ে আসতে পারতাম, মানে কানও ধরে নিয়ে আসলাম আর কি, একটা আছে না, ঠিক আছে, এইভাবে নিয়ে আসতে পারতাম, বাট আমরা কি কি করছি, ম্যানুয়ালি যেভাবে আনার কথা ওইভাবে আনছি, বুঝতে পারছো। আচ্ছা, এখন আমরা এই ছবিকে একটু কি করব, ছোট করে দেব, আমি কে, তাই না, দুইটা রাইট, ঠিক আছে, আমরা ইচ্ছা করলে ছবির কানো ধরে ঘোরাইতে পারলাম নাকি। আচ্ছা, এটাকে আমরা একটু কাজ করি, এখন আমি চাইলে এটা লোগো দিতে পারতাম, সিও লোগো দিতে পারতাম, ঠিক আছে, আমি এখানে ধরো এই যে ছবি দিয়ে দিলাম, এখন তো ক্লিয়ার নাকি, ওয়েলকাম, আমি ওয়েলকাম জানাচ্ছি, আমি কে, আমি মোজাম্মেল হক, সিও, উপজেলা কম্পিউটার ট্রেনিং সেন্টার, ত্রিশাল, ময়মনসিংহ, ক্লিয়ার, ওকে। বিষয় কি, আজকের বিষয় হলো পাওয়ার পয়েন্ট, ক্লিয়ার, এটুকু তো ক্লিয়ার, আমরা বুঝে গেছি যে স্যার আমাদেরকে প্রথমে ওয়েলকাম জানালো, তারপরে স্যার নিজের পরিচয় দিল, হ্যাঁ, আমার পরিচয় মনে করো আমি এখানে 2 মিনিট বললাম যে আমি অমুক, আমি এতদিন ধরে এই অনলাইনে বা এই ট্রেনিং সেন্টারে অথবা আমি ফ্রিল্যান্সিংয়ে আমি কাজ করতেছি, আমার এই ব্যাকগ্রাউন্ড এই, আমি এই করছি, ঠিক আছে, তোমরা আমার কাছ থেকে কি নিতে পারো,
সাজেশন নিতে পারো, আমার কাছ থেকে কি পরামর্শ নিতে পারো, ঠিক আছে? ওকে, এরকম। তারপরে আজকে যে ক্লাসটা করবো সেটা হলো কি পাওয়ার পয়েন্ট। আচ্ছা, তাই না? আচ্ছা, পাওয়ার পয়েন্ট আমরা যে ভার্সনটা শিখবো ওটা কততম ভার্সন? 2013, তাই না? সেক্ষেত্রে আমরা এখানে পাওয়ার পয়েন্ট লিখে দিতে পারি, এখানে লিখে দিতে পারি 2013, এটা লিখে দিতে পারি। এখন আরো স্পেসিফিক হয়ে গেল যে স্যার তো পাওয়ার পয়েন্ট 2013 সম্পর্কে আলোচনা করবে, তাই না? আচ্ছা, এখন আমরা আরেকটা স্লাইড নিব। কি নিব? আরেকটা স্লাইড নিব। ধরো আমরা আরেকটা স্লাইড নিলে কি করতে হবে? এইখানে এইখানে গেলেও হবে, এখান থেকে যে কোনো স্লাইড নিতে পারবো, লেআউট থেকেও নিতে পারবো, সমস্যা নাই। আমরা এইখান থেকে নিতে পারবো, রাইট বাটন ক্লিক দিলে এখানে কি আসবে? নিউ, নিউ স্লাইড আসছে। আচ্ছা, এখন আমরা ধরো পাওয়ার পয়েন্ট সম্পর্কে যেহেতু আমরা আলোচনা করতেছি, ধরো পাওয়ার পয়েন্টের মধ্যে কি কি আছে দেখো। এখানে আছে ফাইল আছে, হোম আছে, ইনচার্ট আছে, ডিজাইন আছে, ঠিক আছে, ট্রানজ্যাকশন আছে, অ্যানিমেশন, এইগুলো আছে। এইগুলার আন্ডারে কি কি আছে এই সমস্ত বিষয়গুলো ধরো আলোচনা করবো, ধরো, ঠিক আছে? তাহলে আমরা পাওয়ার পয়েন্টের ফাইল সম্পর্কে প্রথমে যে আলোচনা করি বা হোম সম্পর্কে যে আলোচনা, তাহলে আমরা একটা হোম লিখলাম এখানে। খেয়াল করো, এখানে লিখবো কি? হোম, ধরো। আচ্ছা, এখন আমরা আরেকটা বিষয় চাচ্ছি। ধরো আমরা একটা স্লাইডের মধ্যে দুইটা অংশ থাকবে। ধরো আমরা হোমের দুইটা অংশ নিয়ে আলোচনা করবো, একটা হলো একটা ক্লিপবোর্ড, একটা হলো স্লাইড। ধরো সেটা যদি নিয়ে আসতে হয়, তাহলে এই স্লাইড বাদ দিতে হবে, কারণ আমাদের টু কন্টেন্ট স্লাইড হলে আছে, আছে না? এই যে খেয়াল করো, এই যে টু কন্টেন্ট স্লাইড, তাহলে আমরা এটা বাদ দিই। আমরা এটা নিয়ে আসলাম, এখন এটা নিয়ে আসলাম, ঠিক আছে, এটা চলে আসলো। এখন আমরা কি লিখবো? এখন ধরো হোম লিখলাম, আমি তোমাদেরকে বোঝাই আর কি। হোম, হোম, হোম লিখে এটাকে আমরা মিডিলে রাখলাম, এটাকে আমরা একটু বোল্ড করে দিই, ঠিক আছে? এই হেডিংটা আমরা এখানে যা করবো সব একই সাইজ রাখবো, ঠিক আছে? এই হেডিংটা যা থাকবে সবই একই সাইজ থাকবে, একই কালার থাকবে। ধরো আমরা এখানে ব্ল্যাকই রাখলাম, ঠিক আছে? আচ্ছা, হোমের আন্ডারে কি আছে? ক্লিপবোর্ড আছে, তাহলে আমরা এখানে কি লিখবাম? ক্লিপবোর্ড, ঠিক আছে? ক্লিপ, ঠিক আছে, ক্লিপবোর্ড। আর কি আছে? স্লাইড। আর কি আছে? স্লাইড। বুঝতে পারতেছ? স্লাইডস। আচ্ছা, এখন ক্লিপবোর্ডের ধরো তুমি একটা ছবি এখানে কি করবা? একটা ছবি দিবা, ঠিক আছে? ক্লিপবোর্ডে কি রকম দেখতে, তাই না? আচ্ছা, এটা তুমি মনে করো যে আমি তো লাইভ পাওয়ার পয়েন্ট দেখাচ্ছি দেখে তুমি বুঝতে পারতেছো, বাট তোমার যখন আমি পাওয়ার পয়েন্ট দেখাবো না, আমি জাস্ট পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন আলোচনা করব, তখন তুমি এই বিষয়টা দেখবা, ঠিক আছে? আচ্ছা, খেয়াল করো, আমরা এটা এখান থেকে আমরা নিয়ে নিই, আমরা এখান থেকে নিয়ে নিই ক্লিপবোর্ড। আমরা এই ছবিতে ক্লিক দিলে এখানে ক্লিপবোর্ডের কি আমাদের পিকচার, কি কিবোর্ড আসছে, এমনি এমনি কিবোর্ড চলে আসছে। এখন আমাদের এটা কিবোর্ড, এটা হলো পাওয়ার পয়েন্টের কিবোর্ড, দেখতে হবে কি? বুঝতে পারছো? এরকম যদি এরকম আসতেই পারে, ঠিক আছে, এরকম কি আসতেই পারে, স্বাভাবিক, কারণ এই যে ক্লিপবোর্ড, তাই না? আমরা এখন কি করবো? এটার একটা ছবি নেবো, আমরা এটাকে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর রাইট বাটন ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে কি কপি ইমেজ, যাওয়ার পরে আমরা এখানে কি করব? একটু বড় করে দিলাম। ক্লিয়ার? তাহলে ক্লিপবোর্ড সম্পর্কে তুমি কথা বলো, তো ক্লিপবোর্ড সম্পর্কে বোঝাইতে পারবে না? ক্লিপবোর্ড কি? কাট, কপি, পেস্ট, ফরম্যাট প্রিন্টার, তাই না? আচ্ছা, এখন স্লাইড, এখন কি? স্লাইড এখন গুগল থেকে নিয়ে আসো, এখান থেকে তুমি ক্রপ করে দিতে পারবা, আবার এখান থেকে কি করতে পারবা? ক্রপ করে দিতে পারবা। পাওয়ার পয়েন্টটা রাখি, আছে, ঠিক আছে? আচ্ছা, পাওয়ার পয়েন্ট স্লাইড। আচ্ছা, পাওয়ার পয়েন্ট স্লাইড কোনগুলা? ধরো আমরা এখানে অনেক ছবি আছে, এই যে এগুলো কি পাওয়ার পয়েন্টের বিভিন্ন স্লাইড, বুঝতে পারছো? জাস্ট কি করো? কপি করো, কপি করে তোমরা এইগুলো তোমরা ডাউনলোড করে নিয়ে আসতে পারবা, সমস্যা নেই। কিন্তু বাট আমি তোমাদেরকে কি ডাউনলোড করে দেখাচ্ছি না, সরাসরি তোমাদেরকে আমি সরাসরি কি করতেছি? একটা লাইভ, ঠিক আছে, একটা লাইভ কি করতেছি এখান থেকে, খেয়াল করো। হ্যাঁ, 100% হবে না কেন? ঠিক আছে, খেয়াল কর। তাইলে আমরা হোমের মধ্যে কি পাইলাম? খেয়াল করো, হোমের মধ্যে আমরা পাইলাম কি? দুইটা পাইলাম। ওকে, এখন আমরা এটাকে আরেকটু দিকে যদি মিডিয়ে দিয়ে দিই, ঠিক আছে?
ওকে, এখন আমরা এটা এখন আমরা এটাকে আবার কি করব, ধরো ডুপ্লিকেট করব। ধরো ডুপ্লিকেট করলাম, করার পরে হোম ঠিক থাকবে। আমরা এখান থেকে এটা কাটা ফালাই দিই, এটা ফালাই দিই, এটাও ফালাই দিই। আমরা ক্লিপবোর্ড সম্বন্ধে আলোচনা করে ফেলছি না, এখানে লিখবো ধরো ফন্ট, কি লিখবো বুঝতে পারতেছি কিনা। তারপর লিখবো এখানে প্যারাগ্রাফ, কি লিখবো বুঝতে পারতেছ। পরে আমরা এটা প্রেজেন্টেশন দিব আর কি। পি এ আর এ জি আর এ পিএইচ, ঠিক আছে, প্যারাগ্রাফ। ওকে, এখন প্যারাগ্রাফে আমরা কি ফ্রন্টের একটা ছবি নিয়ে আসি। চাইলে তুমি ফ্রন্টের এই ছবি দিতে পারবে, এখানে এই ফ্রন্টের ছবি আছে না, এটাও দিতে পারবা। কেমনে দিবা, কারণ আমরা এর আগে স্ক্রিনশট সম্পর্কে আমরা জানছি না। স্ক্রিনশট এই যে এখানে তুমি, ও ও আচ্ছা, এটা তো তোমরা বাহির থেকে নেওয়ার জন্য আছে, খেয়াল করো। আমরা এখান থেকে সরাসরি নিতে হলে স্নিপিং টুল নিতে হবে। হ্যাঁ, এই যে স্নিপিং টুল, এইটাতে নিতে হবে। বাট এইটাতে নিলেও কি সেভ করতে হবে, আগে কি করতে হবে তোমাদের সেভ করতে। ধরো আমি এই অংশটুকুর কি নিব, ছবি নিব, তাহলে স্নিপিং টুল কই আসছে কিনা, আসছে। এই যে স্নিপিং টুল আসলে নিয়ে ক্লিক দিলাম, ধরো এই যেটুকু আমরা নিব ধরো, ঠিক আছে। এটা কি করব, এটাকে আমরা সেভ করতে হবে। প্রথমে কি করতে হবে, সেভ করতে হবে। ফন্ট লিখে আমরা ফন্ট লিখে আমরা কি করবো, এটাকে ধরো সেভ করলাম। এখন আমরা এটা কেটে দিলাম, আবার এখন এখানে নিয়ে আসতে হবে, সময় দরকার না। একবার কি স্ক্রিনশট নেও, কাটো, আবার এটা কি করো, নিয়ে আসো, হ্যাঁ, তাই না, আবার সেভ করো, আবার ইনসার্ট করো, অনেক প্যারা। আমরা এত প্যারাতে যাব না, আমরা জাস্ট কি করব, আমরা গুগল থেকে নিয়ে আসবো, ঠিক আছে। প্যারাগ্রাফ, কি প্যারাগ্রাফ এখানে লিখতে হবে, না হলে তোমার স্পেসিফিক গুগল বুঝবে না। প্যারাগ্রাফ বলতে অনেক কিছু বোঝায় না। তাহলে পাওয়ার পয়েন্ট লেখো, পাওয়ার পয়েন্ট লিখো, হ্যাঁ। তাইলে আমরা এখানে ইমেজে ক্লিক দিলে দেখবা এখন এই প্যারাগ্রাফটা চলে আসছে, হ্যাঁ। আচ্ছা, এই যে প্যারাগ্রাফ, এখানে তুমি কাইটা বাকি অংশটা কাইটা দিবা, ঠিক আছে। কপি ইমেজ, এখানে আমরা পাওয়ার পয়েন্টে যাব, এখান থেকে আমরা কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব, চলে আসছে না। এখন দেখো যতটুকু তোমার দরকার, বাকি দরকার নাই, ক্রপ করে কি করবা, এখান থেকে কাইটা দিবা। তাহলে আমরা এখানে গেলাম, যাওয়ার পরে আমরা এদিকে চলে আসলাম, এই তুরি চলে আসলাম, ঠিক আছে, এই তুরি, ঠিক আছে, ক্লিয়ার। আর এদিক দিয়ে এইভাবে চলে আসলাম, ঠিক আছে কিনা, ঠিক আছে। তাহলে আমাদের কি হয়ে গেল, দুইটা আমাদের প্রেজেন্টেশন স্লাইড হয়ে গেল, ক্লিয়ার কিনা। তারপর আমরা আবার এটা কি কপি করবাম, অথবা আমরা নিউ নিলে হবে, সমস্যা নেই। আমরা ডুপ্লিকেট কপি করলাম, কেন কপি করলাম, এই যে এখানে এইটার জন্য, তাই না। এটা সাইজটা এখানে রয়ে যাচ্ছে আর কি, আমরা এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম। এখন কি আছে, ড্রয়িং আর এডিটিং কি আছে, তাহলে আমরা এখানে লিখি, ঠিক আছে, ড্রয়িং, তাই না। আর কি আছে, এডিটিং, বুঝতে পারতেছি কিনা, আমরা কিভাবে স্লাইড ডিজাইন করবো আর কি, ঠিক আছে। জাস্ট আমরা এটা দিয়ে দেখাই দিতেছি, ঠিক আছে। ই ডি আই টি আই এন জি, তাই না, ঠিক আছে। তাহলে এডিটিং, আচ্ছা, এখানে কি আসলো, তাহলে আমরা ড্রয়িং এর একটা স্ক্রিনশট আমরা নিই। আমরা ড্রয়িং, আচ্ছা, ড্রয়িং এর অনেক কিছু আছে। আমরা ড্রয়িং এর, এই যে আমাদের ভিডিও দরকার নাই, আমার ভিডিও দরকার আছে, আমি জাস্ট কি করবাম, কপি ইমেজ, সে এখানে যা ইচ্ছা তা থাকুক, কোনো সমস্যা নেই। তাহলে আমি এখানে জাস্ট কি করবো, ক্লিক দেবো, আসছে। এখন আমি জাস্ট এটা কি করবো, ছোট করে ফেলবো। আচ্ছা, এটা একটা বাইরে ক্লিক দিলে হবে, এটা এখানে মুভ হয়ে গেছে। আমরা জাস্ট এটাকে রেখে দিলাম, ঠিক আছে।
ক্রপ যদি করতে পারো, আর যদি না আমার দরকার নাই, ক্রপ দরকার নাই মনে হয়, ঠিক আছে। আচ্ছা, আর কি আছে? এডিটিং। কি আছে? এডিটিং। আচ্ছা, এখানে আমরা লিখে দিই এডিটিং এর প্যানেল এখানে চলে আসছে, আসছে না? এই যেটা, নো প্রবলেম। কপি ইমেজ, এখান থেকে আমরা কি করব, জাস্ট বসাই দেব। আচ্ছা, এইভাবে আমরা প্রত্যেকটা পাওয়ার পয়েন্টের পার্ট যদি এইভাবে ডিজাইন করি, সেই ক্ষেত্রে আমাদের একটা এরকম ভাবে এক সময় যা 20টা 30টা স্লাইড হয়ে যাবে। ক্লিয়ার কিনা? বুঝছো? তাহলে আমি এখানে কয়টা, একটা দুইটা তিনটা, তিনটা সরাসরি, এখানে তো আমাদের ওয়েলকাম পেজ আছে, আমার পার্সোনাল পেজ আছে, এগুলো আমরা দেখালাম, এটা দেখালাম। আচ্ছা, এখন আমরা ধরো এটা ডিজাইন করে ফেলছি, এখন আমরা ধরো আরেকটা পেজ আমরা নিব, এখানে নিউ এ ক্লিক দিলাম। এখানে ধরো আমরা এই পেজ নিব না, আমরা এখানে নিব শুধুমাত্র কি একটা পেজ। লেআউটে গেলাম, লেআউট থেকে আমরা এখান থেকে এইটা নিলাম ওয়ানলি। এখানে মনে করো যে, মনে আজকের এই যে আমি ক্লাসটুকু করাইলাম, এইটুকু তোমাদের বুঝছো কিনা, সেক্ষেত্রে আমি কি তোমাদেরকে এইভাবে জিজ্ঞাসা করবো, হোয়াট থাকবে, এখানে কি থাকবে, এরকম একটা কি থাকবে, কোশ্চেন থাকবে। মনে করো প্রশ্ন করো বা আমাকে প্রশ্ন করো, তাই না? এরকম একটা কি থাকবে, কোশ্চেন থাকবে, অথবা কোনো সাইন থাকতে পারে। ঠিক আছে, হোয়াটের কি থাকতে পারে, একটা সাইন থাকতে পারে। ঠিক আছে, তারপরে আরেকটা স্লাইড থাকবে, সেটা হলো কি সর্বশেষ, সেটা কি থাকবে, থ্যাংক ইউ। কি থাকবে, বুঝতে পারছো? থ্যাংক ইউ। থ্যাংক ইউ একটা ডিজাইন থাকতে পারে, একটা ছবি থাকতে পারে, পিকচার থাকতে পারে। ঠিক আছে, সমস্যা নেই, আমরা থ্যাংক ইউ একটা পিকচার নিয়ে আসি, আরো সুন্দর লাগবে, তাই না? কালারফুল নাকি? এটা নিয়ে যান বলো। আচ্ছা, এটা নি, এটা না, এটা চলে গেল। এটা নি, ঠিক আছে, এটা কালারফুল আছে নাকি? লোড হচ্ছে আর কি, লোড হোক। তবে নিতে পারো, সমস্যা নেই। এটা নেই নাকি? আমরা কপি ইমেজ, এখান থেকে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে আমরা ধরো এটাকে পেস্ট করে দিলাম। এখন আমার এটা দরকার আছে, দরকার না, হলাই দিলাম। এখন এটাকে আমরা কি ক্রপ করে ফেলি, আমার যে অংশটুকু এটাকে আমি হাইলাইট করাম, তাই না? থ্যাংক ইউ যে অংশ আছে ওইটাকে কি করবো, আমরা আমরা হাইলাইট করবো। ঠিক আছে, চাইলে আরো কাটতে পারো, সমস্যা নেই। ক্লিয়ার? ওকে, এখন আমার স্লাইড কি ডিজাইন শেষ। ধরো এখন আমি প্রেজেন্টেশন দিব, আমি এডিটিং মুড সেট, এখন কি করব, আমি প্রেজেন্টেশন দিব। খেয়াল করো, এখন আমরা এটাকে স্লাইড শো করবো, খেয়াল করো, এখন হলো ফাইনাল গোল, তাই না? এখন আমরা যখন আমরা কি করছিলাম, এডিটিং করছিলাম, এরকম দেখাচ্ছিল না, এরকম ছিল না, এটা একটা স্ক্রিন ছিল, ট্যাব ছিল, তারপরে এখানে ওয়ার্ক এরিয়া ছিল, এখন কোনো কিছু আছে? এখন আমরা এডিটিং এ নাই, আমরা কি আছি, প্রেজেন্টেশন মোডে আছে। কি কিসে আছি, কিভাবে মোডটা দিলাম, স্লাইড শো থেকে দিলাম। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা বলতেছি ওয়েলকাম সবাইকে, যারা আজকে আমার এই পাওয়ার পয়েন্ট ক্লাসে আসছো, তোমাদের সবাইকে আমি ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। ঠিক আছে, ফুলের কি উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি। ক্লিয়ার? ওকে। আচ্ছা, আমি কে, ধরো আমার পরিচয় এটা, এবং সবচেয়ে বড় পরিচয় কি, তুমি আমার সম্পর্কে কি করো, কোনো বায়ার বা কোনো ব্যক্তি যদি আমার সম্পর্কে জানতে চায়, তো এত কিছু তার সাথে তো আমার কিচ্ছা বলার সময় নেই। আমি বলবো কি, প্লিজ কি সার্চ মি, বা আমার আমার নাম তুমি কি করো, সার্চ করো, তাহলে আমার সম্পর্কে তুমি জানতে পারো। বায়ারেরই কথা বলতে হবে। যখন পার্সোনাল ব্র্যান্ডিং এ তোমাদের একটা পজিশন চলে আসবে, তখন তোমার বায়ারকে বলতে হবে যে প্লিজ আমার নামটা আপনি সার্চ করেন গুগলে, তাহলে আমার সম্পর্কে আরো বেশি জানতে পারবেন। ঠিক আছে, যখন বায়ার দেখবো যে গুগলে তোমার চিনে, তার মানে কি তুমি তো
বিরাট বেড়া, তাই না? আচ্ছা, এরকম ধরো আমি আমার এখানে কি দিতেছি, আমি আমার এখানে পরিচয় দিতেছি যে আমি মোজাম্মেল হক, আমি সিইও, আমি উপজেলা কম্পিউটার ট্রেনিং সেন্টার ত্রিশাল ময়মনসিংহ। আমি তোমাদেরকে শিখাবো কি, পাওয়ার পয়েন্ট। ঠিক আছে, এই পাওয়ার পয়েন্ট শেখানোর পিছনে আমার প্রায় 1 যুগেরও বেশি কি আছে, এক্সপিরিয়েন্স আছে। আমি তোমার মতো শত শত স্টুডেন্টকে কি করছি, পাওয়ার পয়েন্ট শিখাইছি, যারা কিনা বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে জব করতেছে, পাশাপাশি ফ্রিল্যান্সিং করতেছে, পাশাপাশি অনেকে বিজনেস করতেছে। সো তারাও যেহেতু ভালো করতে পারছে, তোমরা ভালো করতে পারবা। ক্লিয়ার? ওকে। তারপরে পাওয়ার পয়েন্ট বিষয়টা কি কিরকম থাকবে? পাওয়ার পয়েন্টের মধ্যে আমরা জানি এখানে মেইন ট্যাব আছে, ফাইল, হোম, ইনসার্ট, তাই না? তারপরে আছে কি ট্রানজাকশন, অ্যানিমেশন, রিভিউ, ভিউ, এইগুলো আছে, আছে না? এইগুলো সম্পর্কে আমরা এখন বিস্তারিত জানবো। তাহলে প্রথম হচ্ছে হোম। হোমের মধ্যে কি আছে? ক্লিপবোর্ড। আমরা বলি পাওয়ার পয়েন্টে কি নাই, পাওয়ার পয়েন্ট মোডে নাই, বাট আমরা একটা কাল্পনিক জগতে আছি, ইমাজিনেশনে আছি, তাই না? আমরা এখানে দেখতেছি, দেখে আবার এটাকে অ্যাপ্লাই করব। ঠিক আছে, ধরো আমরা ক্লাস করতেছি, কি প্রেজেন্টেশনের ক্লাস করতেছি। ধরো এখানে হোমের মধ্যে প্রথমে আছে ক্লিপবোর্ড। ক্লিপবোর্ড সম্পর্কে আমরা সবাই জানি। তারপর আমি বলবো যে ক্লিপবোর্ডের মধ্যে রয়েছে কাট, কপি, পেস্ট। আমরা একটা জিনিসকে বারবার, একই জিনিসকে আমরা বারবার এক জায়গায় রাখার জন্য আমরা কপি করি, আবার একই জিনিসকে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার জন্য স্থানান্তর করে আমরা কাট করি। আবার এই কাট কপিকে আমরা এক জায়গায় রাখার জন্য কি করি, পেস্ট করি, কন্ট্রোল ভি দিয়ে। এটা শর্টকাট। কন্ট্রোল সি হলো কপি, কন্ট্রোল ভি হলো পেস্ট, আর কন্ট্রোল এক্স হলো কাট। তারপরে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ফরম্যাট প্রিন্টার। বুঝতে পারছো কি আছে? ফরম্যাট প্রিন্টার। এই ফরম্যাট প্রিন্টার দিয়ে আমরা একই রকম লেখাকে, মানে আমরা বিভিন্ন ডিজাইনের লেখাকে একই জাতীয় করণ করতে পারি। তারপরে এখানে আরেকটা বিষয় হচ্ছে ক্লিপবোর্ড। ধর আমি একটা যদি কপি করি, এরপরে যদি আবার কপি করি, এরপরে যদি আবার কপি করি, আমি যে পূর্বের যে 5 নম্বর কপিটা করছি, ওই কপিটা যদি ফিরাই নিয়ে আসতে চাই, তাহলে আমরা ক্লিপবোর্ডে কিন্তু ওপেন করে রাখতে হবে। ক্লিয়ার কিনা? তাহলে পাওয়ার পয়েন্টের ক্লিপবোর্ড সম্পর্কে আমরা শিখে ফেলছি। আচ্ছা, তারপরে স্লাইড। তারপরে কি আছে? স্লাইড। আমরা বিভিন্ন ধরনের স্লাইড নিতে পারি, আমরা অলরেডি দেখাইছি, দেখাইছি না? আমরা বিভিন্ন ধরনের স্লাইড নিতে পারি। এখানে আমরা সিঙ্গেল স্লাইড নিতে পারি, আমরা টু কন্টেন্ট স্লাইড নিতে পারি, তাই না? আমরা হেডিং স্লাইড নিতে পারি, আমরা ব্ল্যাঙ্ক স্লাইড নিতে পারি। এটা আমরা দেখাইছি। তো স্লাইড নিয়ে আমাদের কোনো ঝামেলা নেই, আছে? নেক্সট আমরা আমাদের যে কি কম্পিউটারের মধ্যে এরো কি আছে, আমরা এখান থেকে রাইট এরো কি আমরা ক্লিক দিলাম, ক্লিক দিলে আরেকটা স্লাইড চলে গেল। ফন্ট। ফন্ট মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এখানে ফন্ট, ফন্ট কালার, ফন্ট সাইজ, এটা এখানে আছে। এবং কিভাবে লেখাকে ছোট করতে পারি, বড় করতে পারি, কালার করতে পারি, এখানে এটা আমরা অলরেডি শিখে গেছি না? আচ্ছা, তারপরে যে প্যারাগ্রাফ। আমরা ফন্টকে বিভিন্ন ধরনের কি আমরা কি করি, লাইন স্পেসিং করি। আমরা এখান থেকে ধরো বুলেট নাম্বার দেই, তাই না? তারপরে এটাকে আমরা ছোট বড় করি। হ্যাঁ, লাইনকে কি করি, ছোট বড় করি। প্যারাগ্রাফে আমরা লেফটে রাখি, রাইটে রাখি, এটা আমরা প্যারাগ্রাফে করতে পারি। অলরেডি আমরা প্যারাগ্রাফ নিয়ে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে বেশ লম্বা কিছু ক্লাস হয়েছে, তাই না? এগুলো আমরা পারি। ওকে। তারপরে আছে কি, এই হোমের মধ্যে ড্রয়িং আর এডিটিং। ড্রয়িং কোনো কিছু আঁকাআঁকির জন্য, ওই শেপ, তাই না? আমাদের মনের মতো করে ডিজাইন আঁকতে পারো শেপ দেওয়া। আমরা তোমাদেরকে একটা জিনিস ইনশিওর করি আজকে ক্লাসের মাধ্যমে, এরপরে তোমাদের জন্য আরো ক্লাস আছে, এটাই শেষটা, ওটা ভিডিও ক্লাস থাকবে। আমরা এই যে পাওয়ার পয়েন্ট দিয়ে, ওয়ার্ড দিয়ে প্রজেক্ট বানাবো, আমি বানাবো, তোমরা এগুলো হুবহু বানানোর চেষ্টা করবে আর কি। বুঝতে পারছো? আচ্ছা, এরকম ভাবে আমরা ড্রয়িং দিয়ে আমরা কিভাবে মনে করো প্রজেক্ট বানাবো। তারপরে এখানে এডিটিং, ফাইন, রিপ্লেস, সিলেক্ট, সিলেক্ট, তাই না? সিলেক্ট অল আছে না? সিলেক্ট অবজেক্ট আমরা শিখছি না? আচ্ছা, এই বিষয়গুলো এখানে আছে। তাহলে আমরা মোটামুটি পাওয়ার পয়েন্টের বেসিক পার্টটা আমরা আলোচনা করলাম। তোমরা কি সবাই বুঝেছ? সবাই কি বুঝেছ? সবাই তো বলে না, সবাই কি বুঝেছ? থ্যাংক ইউ। তাহলে তোমাদের কোনো প্রশ্ন আছে? আমাকে প্রশ্ন করতে পারো যদি না বুঝে থাকো কোথাও। যদি প্রশ্ন থাকে, যে কোনো প্রেজেন্টেশন হোক, সেটা তোমার ক্লাস প্রেজেন্টেশন হোক, তোমার বিজনেসের প্রেজেন্টেশন হোক, তোমার অফিসিয়াল প্রেজেন্টেশন হোক, এই টাইপটা এরকম হবে। তুমি যখন আলোচনা করবা, মূল বিষয়ে ডেলিভারি দেওয়ার পর তোমাকে প্রশ্ন নিতে হবে। অবশ্যই কি অডিয়েন্সের তোমার কি নিতে হবে, ফ্লোর দিতে হবে তাদেরকে। তুমি একটা কই গেলা হবে না। অডিয়েন্সের কাছ থেকে কি নিতে হবে, প্রশ্ন নিতে হবে, এবং ওই প্রশ্নের ওই নিয়ে উত্তর দিতে হবে, তোমাকে ইনস্ট্যান্ট উত্তর দিতে হবে। ধরো আমাকে পাওয়ার পয়েন্ট সম্পর্কে যদি প্রশ্ন করে, আমি ইনস্ট্যান্ট উত্তর দিব। ঠিক আছে? আর যদি যদি তোমাদের কোনো প্রশ্ন না থাকে, তোমাদের যদি কোনো আর্জি না থাকে, সেক্ষেত্রে আমরা কি করব, সবাইকে আমরা থ্যাংক ইউ, ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ দিয়ে আমরা শেষ করে ফেলবো। ক্লিয়ার? বুঝতে, এইটা হলো একটা প্রেজেন্টেশন। ক্লিয়ার কিনা?
টোটাল প্রেজেন্টেশন ক্লিয়ার হয়েছি? আচ্ছা